হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান সিনেমার কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। আজকে সব থেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে, এবং ব্যাক টু ব্যাক আল্লু অর্জুনকে নিয়ে আপডেট আছে আজকে বেশির আপডেটটা। সব থেকে প্রথম যেটা আপডেট, তার নেক্সট ফিল্ম যেটা সে অ্যাটলির সাথে করছে, অ্যাটলি 6, এবং আল্লু অর্জুনের 22 নম্বর সিনেমা। তো অ্যাটলি একটা ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়েছে যে এই সিনেমাটা যেটা সে আল্লু অর্জুনের সাথে করছে এটা কিন্তু খুবই একটা এক্সপেন্সিভ সিনেমা হতে চলেছে, এবং হয়তো ইন্ডিয়ান সিনেমাতে সব থেকে বেশি বাজেটের যে সিনেমা সেটাই হয়তো এই সিনেমা হতে চলেছে। মেবি শোনা যাচ্ছে 800 কোটি টাকার বাজেট এই সিনেমাটি হতে চলেছে, বাট এখনও কোনো কিছু কনফার্ম না, কারণ কোনো প্রডিউসারের তরফ থেকে বা ফিল্মের সাথে যারা জুড়ে আছে তাদের তরফ থেকে কোনোভাবে কোনো আপডেট এখনও আসেনি। অ্যাটলি জানিয়েছে যে এই ফিল্মের সাথে যে টেকনোলজিগুলো অ্যাড করা হচ্ছে সেগুলো এর আগে ইন্ডিয়ান সিনেমাতে কখনো হয়নি, এবং এটার জন্য তারা প্রাউড ফিল করবে যে এরকম টেকনোলজি সে এই ফিল্মের জন্য এনেছে। এবং এই ফিল্মের রিলিজ ডেট সেটা প্রডিউসার ডিসাইড করবে, এবং এই ফিল্মের বাজেটের অ্যানাউন্সমেন্ট এখন আসবে না, সেটা প্রডিউসার যখন ঠিক করবে তখনই বাজেট এবং রিলিজ ডেট তারা অ্যানাউন্সমেন্ট করবে। তো প্রডিউসারের হাতে সব কিছু আছে এখন, এবং বাজেটের কত মানে এক্স্যাক্ট যে বাজেটটা সেটাও এখন উঠে আসেনি, বাট সে এটা জানিয়েছে যে এই ফিল্মে যে টেকনোলজি ইউজ করা হয়েছে সেটা ইন্ডিয়ান সিনেমাতে এর আগে কখনো হয়নি, এবং এই সিনেমাটা নাকি মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট এবং বেস্ট হয়তো ভিএফএক্সওয়ালা সিনেমা এটা হতে চলেছে। দেখা যাক সেটা কী হয়। এবং নেক্সট যেটা আপডেট সেটাও আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনের সাথে রিসেন্টলি আমি বলেছিলাম যে কথাবার্তা চলছে বাসিল জোসেফের সাথে, যে মৃণাল মুরলী সিনেমার ডিরেক্টর, এবং বাসিল জোসেফকে অনেক অনেক লোকেরাই চেনে, মালায়ালামের খুবই পপুলার অ্যাক্টার ডিরেক্টর, যে রিসেন্টলি সুকসামাদির শ্রেণীতে ছিল, যে রিসেন্টলি পোন ম্যানে ছিল, যে রিসেন্টলি ওই যে আমাদের এই যে কিছুদিন আগে একটা মার্ডার মিস্ট্রি থ্রিলার আমি সিনেমা রিভিউ করি তাতেও ছিল। তো মৃণাল মুরলী, যেটা টবিনো থমাসের সিনেমা, সেই সিনেমার যে ডিরেক্টর, যেটা একটা সুপার হিরো কাইন্ড অফ ফিল্ম ছিল, সুপার হিরো ফিল্মই ছিল, তো সেই ফিল্মের যে ডিরেক্টর বাসিল জোসেফ, সে এবার ডিরেক্ট করতে চলেছে আল্লু অর্জুনকে। আল্লু অর্জুনের সাথে তার কথাবার্তা বলেছে, এবং আল্লু অর্জুনের অনেকটা স্ক্রিপ্টটা পছন্দ হয়েছে, এবং সে হালকা মানে গ্রিন সিগন্যাল দিয়েছে। যেরকম শোনা যাচ্ছে নাকি আল্লু অরবিন্দ, যে হচ্ছে আমাদের আল্লু অর্জুনের বাবা, তার যে প্রোডাকশন হাউস গীতা আর্টস, তারা নাকি এই ফিল্মটাকে প্রডিউস করবে। বাসিল জোসেফ ডিরেক্টর থাকবে, অ্যাক্টর থাকবে আল্লু অর্জুন, এবং এটা একটা সুপার হিরো ফিল্ম হবে, এবং সেই সুপার হিরোটা হতে চলেছে শক্তিমানের ওপর। ইয়েস, শক্তিমান, তাকে আমরা সকলেই জানি ছোটোবেলার ইমোশন আমাদের, এবং ইন্ডিয়ার প্রথম সুপার হিরো শক্তিমান। তো সেই শক্তিমানের চরিত্রেই হয়তো আমরা দেখতে পাবো এবার আল্লু অর্জুনকে, যেই ফিল্মটা প্রডিউস করবে হচ্ছে গীতা আর্টস, আল্লু অরবিন্দ, আল্লু অর্জুনের বাবা, এবং ডিরেক্ট করবে হচ্ছে বাসিল জোসেফ। এবং শোনা যাচ্ছে মেবি নেক্সট ফিল্ম আল্লু অর্জুনের এই বাসিল জোসেফের ফিল্মটাই হবে, এবং সব দিক থেকেই আপডেটটা গরম হয়ে আছে, এবং টুইটারে এটা নিয়ে প্রচুর কথাবার্তা চলছে। দেখা যাক ফাইনালি একটা এরকম একটা ইউনিক চরিত্রে আল্লু অর্জুনকে আমরা দেখতে পাই নাকি, এবং আমি বলবো বাসিল জোসেফের সাথে আল্লু অর্জুনের কাজ করা দরকার। মৃণাল মুরলী সিনেমাটি ওটিটিতে এসেছিল নেটফ্লিক্সে, বাট ফিল্মটার মধ্যে কিন্তু দম ছিল, পোটেন্সিয়াল ছিল যে মানে থিয়েটারে একটা বড় হিট পাওয়ার, এবং যেহেতু আল্লু অর্জুনের ক্রেজ এখন মারাত্মক লেভেলে, তাই জন্য এই ফিল্মটা থিয়েটারের জন্য যখন আসবে, মানে এরকম একটা সুপার হিরো ফিল্ম যখন থিয়েটারে আসবে, তখন কিন্তু সেটা রেকর্ড ব্রেকিং একটা কালেকশন করতে পারে, যেহেতু আল্লু অর্জুন অ্যাসোসিয়েটেড আছে, এবং যেহেতু মৃণাল মুরলী সিনেমাটি অনেকের দেখা, সেই ডিরেক্টরের নাম হয়তো অনেকজন দেখেছে। দেখা যাক সেটা পরবর্তীকালে কী হয়। অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন আসেনি, জাস্ট কথাবার্তা চলছে যে আল্লু অর্জুন বাসিল জোসেফের সাথে কাজ করবে, শক্তিমানের চরিত্রে আমরা দেখতে পাবো, গীতা আর্টস প্রডিউস করবে, এরকম এখনও পর্যন্ত কথাবার্তা আছে। দেখা যাক সেটা কী হয়। হয়তো আমার মনে হচ্ছে বাসিল জোসেফের সাথেই নেক্সট কাজটা হতে চলেছে আল্লু অর্জুনের। ত্রিবিক্রমের কাজটা অলরেডি পিছিয়ে গেছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার সাথে তার যে কাজটা আসার কথা ছিল সেটাও এখন হোল্ড হয়ে গেছে, সেটা এখন করবে না আল্লু অর্জুন। হোল্ড বলা যায়, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে যে আল্লু অর্জুন এই ফিল্মটা থেকে নাকি এক্সিট করে ফেলেছে, এখন এই ফিল্মটা নাকি করবে না, বিকজ অফ তার শিডিউল, তার টাইমিংয়ের জন্য এখন এই ফিল্মটা দেরি হবে, সেই হিসাবে নাকি সে বেরিয়ে গেছে। দেখা যায় পরবর্তীকালে আরও কোনো মানে অফিসিয়াল স্টেটমেন্ট আসে নাকি মেকার্সের তরফ থেকে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সিনেমা লাভার্সদের জন্য একটা শকিং আপডেট, হচ্ছে না মার্কো 2। ইয়েস, উন্নি মুকুন্দন স্টারার ফিল্ম মার্কো, যেটা আগের বছর রিলিজ হয়, বিশাল লেভেলে পপুলার পায়, মানে পপুলারিটি গেইন করে, এবং তারপরে শোনা যাচ্ছিল পার্ট 2 এর জন্য বিশাল লেভেলে অডিয়েন্সরা আগ্রহ দেখাচ্ছে, এবং পার্ট 2 এর জন্য ক্লিফ হ্যাঙ্গারও ছাড়া হয়েছিল। বাট এখন রিসেন্টলি মানে উন্নি মুকুন্দনকে সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞাসা করা হলে সে এটা সরাসরি পুরো ক্লিয়ার করে দেয় যে মানে মার্কোর পার্ট 2 হচ্ছে না, সেই ফিল্ম পার্ট নয়, এবং সে বন্ধ করে দিয়েছে এই ফিল্মটা, মানে মার্কো 2 হবে না, এবং হয়তো আমরা মার্কো 2 আর কোনোদিন দেখতে পাবো না, কারণ এই ফিল্মটা করার পরে নাকি উন্নু মুকুন্দন প্রচুর ব্যাকল্যাশ পেয়েছে, প্রচুর নেগেটিভিটি পেয়েছে এই ফিল্মটা করার জন্য, কারণ এই ফিল্মটায় যে ভায়োলেন্সটা ছিল সেটা এর আগে ইন্ডিয়ান সিনেমাতে কখনো দেখানো হয়নি, বিশেষ করে ওই যে প্রি ক্লাইম্যাক্সটা ছিল ওই রকম ভায়োলেন্স হয়তো দেখানো হয়নি, যার কারণে মানে
এখন এত কথাবার্তা হচ্ছে। যদিও এই ভায়োলেন্সটা যদি আমি বলি, সাউথের সিনেমাতে এর আগে আমি অনেক দেখেছিলাম এরকম ভায়োলেন্স। সাউথের প্রচুর সিনেমা, গোপীচাঁদের একটা সিনেমা ছিল যেটা আমার মনে আছে, একটার যে গোপীচাঁদ তার কথা বলছি, আরও অনেক সিনেমা ছিল যেগুলো ফ্যামিলিকে মেরে দিত, এ করে দিত। বাট এই ফিল্মটাই যেহেতু এখনের জেনজি অডিয়েন্স, ঠিক আছে, মানে তারা একটু আলাদাই তাদের চিন্তাভাবনা, তো তার কারণে ওই যে সিনটা ছিল ওই সিকোয়েন্সটার জন্য কিন্তু খুব নেগেটিভিটি একটা হয়েছিল। এবং তার পাশাপাশি পুরো ফিল্মটাতে মার্কোর যে ক্যারেক্টারটা যেভাবে লেখা হয়েছিল, সেই ফিল্মের যে ভায়োলেন্স সব কিছুই মানুষ নাকি অনেক মানে নেগেটিভলি নিয়েছে, তাই জন্য মার্কো টু পুরোপুরি ক্যান্সেল। এখন মার্কো টু হচ্ছে না, মার্কো টু আসবে না, এরকম এখন কিন্তু অন্য মুকুন্দান জানিয়ে দিয়েছে। দেখা যাক পরবর্তীকালে এটাকে কোনোভাবে শর্ট আউট করে মার্কো টু আমরা ফাইনালি দেখতে পাই নাকি। কারণ মার্কো টু দেখার জন্য কিন্তু মার্কো 100 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে, মার্কো টু কিন্তু যখন আসবে তখন 300-400 কোটি টাকা ইজি বক্স অফিস করে নেবে। দেখা যাক সেটা ফাইনালি কী হয়। এখন তো মার্কো টু হচ্ছে না, এটা পুরোপুরি ক্যান্সেল, এটা অন্য মুকুন্দান জানিয়ে দিয়েছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে কুলি সিনেমাটি থেকে। তো কুলি সিনেমার ফার্স্ট গান আসতে চলেছে এই সপ্তাহে, ইয়েস এই সপ্তাহে আসতে চলেছে কুলি সিনেমার ফার্স্ট গান, এরকম এখনও পর্যন্ত আপডেট। এবং এই গানে রজনীকান্ত থাকবে, তার পাশাপাশি অনিরুদ্ধ যেখানে মিউজিক ডিরেক্টর, সেও এই ফিল্মের এই গানটাতে ডান্স করবে। এবং অনিরুদ্ধের ব্যাক টু ব্যাক মিউজিক এখানে রিলিজ হবে। কুলি থেকে প্রথম গান আসছে, শিবকার্তিকের মাদ্রাসি থেকে প্রথম গান আসবে। এইদিকে আমাদের এই ফিল্মটা থেকে নামটা ভুলে যাচ্ছি আমি, ওই ফিল্মটা থেকেও মানে এই জানানায়গান থেকেও প্রথম গান আসতে চলেছে শোনা যাচ্ছে। মানে আমাদের থালাপতি বিজয়ের জন্মদিনে হয়তো গ্লিমস বা কোনো একটা গান ফান আসতে পারে এই ফিল্ম থেকে। তো অনিরুদ্ধের এখন ব্যাক টু ব্যাক কাজ আসছে এবং তার প্রথম সিঙ্গেল হয়তো এই মাসের মধ্যেই প্রত্যেকটা সিনেমা থেকে একটা করে রিলিজ হবে। দেখা যাক সেটা কী হয়। পরের যেটা আপডেট সেটাও কুলি সিনেমাটা থেকেই। তো আমির খানের যে ক্যামিওটা কুলি সিনেমায় আছে, সেটা আমির খান জানিয়েছে যে সে খুব মানে হেভিভাবে ক্যামিওটা শ্যুট করেছে এবং এই ক্যামিওটা খুব পাওয়ারফুল, ফিল্মের শেষে আসবে, খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট রোল তাকে দেওয়া হয়েছে। এবং সে খুব খুশি রজনীকান্তের সাথে সে স্ক্রিন শেয়ার করে, লোকেশের মতো ডিরেক্টরের সাথে কাজ করে। এবং সে জানিয়েছে তার ক্যামিওটা নাকি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট। এবং তার ক্যামিওটা রান টাইম হতে চলেছে 8 মিনিটের মতো, ইয়েস 8 মিনিটের মতো রান টাইম আমরা দেখতে পেতে চলেছি কুলি সিনেমায় আমির খানের ক্যামিওটা। দেখা যাক ক্যামেরাটা কীরকমভাবে ডিজাইন করে লোকেশ কানাগরাজ, এবং আমির খানের মধ্যে যে পোটেন্সিয়াল আছে সেটাকে পুল আপ করার মতো। দেখা যাক কী ইউনিকভাবে লোকেশ কানাগরাজ আমির খানকে প্রেজেন্ট করে। আজকে নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মার্কো সিনেমাটাকে নিয়ে। তো মার্কো সিনেমাটি এবার রিলিজ হবে হচ্ছে কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে, ইয়েস কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে মার্কো সিনেমাটি। দেখা যাক সেখানে কীরকমভাবে মানে অডিয়েন্সরা মার্কো সিনেমাটিকে নেয়। এবং কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যদি বেশি নাম করে, ঠিক আছে, তারপর আরও বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার পর যদি দেখে যে ফিল্মটার মধ্যে মানে ফিল্মটা সবাই খুব হেভিভাবে নিচ্ছে, তাহলে হয়তো পরবর্তীকালে পার্ট 2 এর হয়তো অ্যানাউন্সমেন্ট হয়তো আসতে পারে। দেখা যাক কী হয়। বাট কোরিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে খুব শিগগিরই প্রিমিয়ার হবে হচ্ছে মার্কো সিনেমাটি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে তামিলের একটি খুবই মানে হেভি কাল্ট ক্লাসিক সিনেমা যেটার নাম হচ্ছে 96, ডিরেক্টর বাই প্রেম কুমার, যাতে লিড চরিত্রে ছিল তৃষা কৃষ্ণন এবং আমাদের বিজয় সেতুপতি। তো 96-এর পার্ট 2 আসবে, এটা আমরা সকলেই জানি। পার্ট 2 এর স্ক্রিপ্টের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, ইয়েস। এরকম এখানে যে আমাদের প্রেম কুমার যে হচ্ছে ডিরেক্টর, সে জানিয়েছে যে পার্ট 2 এর স্ক্রিপ্টের কাজ পুরোপুরি শেষ, এবার শুটিং ফ্লোরে যাবে এই সিনেমাটি খুব শিগগিরই। দেখা যাক তাহলে 96 সিনেমাটি আমরা কোন বছরে দেখতে পাই, মানে পার্ট 2টা। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে মোহনলালের দৃশ্যম 3কে নিয়ে। তো মোহনলালের দৃশ্যম 3 এর স্ক্রিপ্টের কাজ পুরোপুরি চলছে, হেভি পুরো দমে ভালোভাবে চলছে। এবার 2025-এর সেপ্টেম্বর থেকেই নাকি শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে, 2026 এই সিনেমাটি রিলিজ হবে। এবং দৃশ্যম 3 আমরা সকলেই জানি হিন্দি ভার্সান যখন রিলিজ হবে, মালায়ালাম ভার্সান ঠিক একই সাথে রিলিজ হবে সাইমultaneously। এই ফিল্মটা একই সাথে রিলিজ হবে, দুটো ভার্সান, হিন্দি এবং মালায়ালাম। এবং সেপ্টেম্বর থেকে এই সিনেমার শুটিং চালু হবে, এখন স্ক্রিপ্টের কাজ কিন্তু পুরোপুরি চলছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বাংলা থেকে জিতু কামালকে নিয়ে, আমাদের কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকেই। তো জিতু কামাল সে এবার বায়োপিক আমরা তাকে দেখতে পেতে চলছি, ইয়েস সাইফ আলি খানের বাবা মনসুর আলী খান, সে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিল এবং তারই বায়োপিক আমরা দেখতে পেতে চলেছি জিতু কামালকে, যে ফিল্মটা ডিরেক্ট করবে হচ্ছে আমাদের ওই অপরাজিত সিনেমাটির ডিরেক্টর, যার নাম হচ্ছে অনিক দত্ত, ইয়েস অপরাজিত। যে সিনেমাটি জিতু কামাল করেছিল সত্যজিৎ রায়ের কাইন্ড অফ একটা বায়োপিক বলা যায়, ঠিক আছে। তো সেই সিনেমাটির যে ডিরেক্টর অনিক দত্ত, সেই এবার ডিরেক্ট করবে হচ্ছে জিতু কামালকে আবার একবার। এবং সেটা হচ্ছে ক্রিকেট একটা বায়োপিক চরিত্রে, যেটা হচ্ছে সাইফ আলি খানের বাবা মনসুর আলী খান, যে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন ছিল একটা সময়, সেই তাকে নিয়েই তার বায়োপিক নিয়েই বানাতে চলেছে এই ফিল্মটা। দেখা যাক এই ফিল্মটাতে মানে জিতু কামালের পারফরমেন্স কীরকম হয়। এবং অনিক দত্ত অপরাজিত দেওয়ার পর সে ভালো নাম কামিয়েছিল, দেখা যাক এই ফিল্মটাতেও সেই নামটা আবার কামাতে পারে নাকি। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে বর্ডার 2কে নিয়ে। তো সোনাম বাজওয়া সে এবার অ্যাড হলো বর্ডার 2 এর কাস্টিংয়ে, ইয়েস বর্ডার 2-এতে আমরা সোনাম বাজওয়াকে দেখতে পেতে চলেছি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো শাকিব খানের নেক্সট সিনেমা যেটা ডিরেক্ট করবে হচ্ছে মেহেদি হাসান হৃদয়, যে বরবাদের মতো সিনেমা ডিরেক্ট করেছে। তো শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটিতে আমরা নায়িকা হিসেবে দেখতে পাবো মধুমিতা সরকারকে, ইয়েস আমাদেরই কলকাতার
অ্যাক্ট্রেস মধুমিতা সরকার, তাকে নাকি আমরা দেখতে পাবো সাকিব খানের অপোজিটে মেহেদী হাসান হৃদয় তার ডিরেক্ট করা নেক্সট ফিল্মে। ইয়েস, দেখা যাক। বরবাদের মতো একটা এরকম আইকনিক ফিল্ম দিয়েছে সে, এত বড়। আমার যদিও ফিল্মটা দেখা হয়নি, বাট বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার এখন হাইয়েস্ট ক্রসিং ফিল্মস মানে হচ্ছে বরবাদ। তো সেই সিনেমার ডিরেক্টর সে বলেছিল যে নেক্সট ফিল্মটা সে যখন করবে আরও বিগার স্কেল এবং আরও গ্র্যান্ডার থাকবে ফিল্মটার মধ্যে। এরকমই এখন আপডেট যে মধুমিতা সরকারকে আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি। এবং এরকমও শোনা যাচ্ছে যে মানে সাকিব খান সে তাকে নাকি আরও ডেডলিভাবে প্রেজেন্ট করাবে এই সিনেমাটির জন্য। মেহেদী হাসান হৃদয় তাকে হেভিভাবে আরও প্রেজেন্ট করবে। দেখা যাক সেটা কী হয়, বাট নায়িকা হিসাবে মধুমিতা সরকারের নাম উঠে এসেছে। এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।